মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার পুকুরিয়া থানার পরানপুর এলাকায়। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ তুলেছেন মৃত মহিলার পরিবারের সদস্যরা। ঘটনায় গলাকাটা মৃতদেহ উদ্ধার করে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুকুরিয়া থানার পুলিশ। মৃত মহিলার নাম আঙ্গুরা বিবি। সাত সকালে গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয় অভিযুক্ত স্বামী আশরাফুল হকে। প্রায় 5 বছর আগে পুকুরিয়া থানার কদমতলী এলাকায় বিবাহ হয়। দুটি সন্তান রয়েছে তাদের। পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী সন্তানকে সাথে নিয়ে স্বামী বুধবার পরানপুর এলাকায় শ্বশুর বাড়িতে আসেন। এক সন্তানকে শ্বশুর শাশুড়ির সাথে ঘুমোতে দিয়ে 6 মাসের কন্যা সন্তান স্ত্রীকে নিয়ে একটি আলাদা ঘরে ঘুমন স্বামী। বাথরুমের সামনে গলাকাটা অবস্থায় তাদের মেয়ে পড়ে রয়েছে দেখতে পায় পরিবারের সদস্যরা। আর এরপরেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত মহিলার বাবার বাড়ির লোকেদের অভিযোগ, তার স্বামী একটি পর মহিলার সম্পর্কে রয়েছে আর সেই কারণে তাদের মেয়েকে গলা কেটে খুন করেছে। এদিকে ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ, যদিও দেহ ময়না তদন্তে পাঠানো হচ্ছে। ঘটনায় পরিবারের যা অভিযোগ থাকবে সেই অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত হবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন। ঘটনা কালকে 5টার সময় গেল আমার বাড়ি, কে? জামাই মেয়ে দুটাই। আমি এই মালিকের মিলে কাজ করি, খবর পেলাম গেল। আমি ওখান থেকে টাকা দিয়ে পাঠালাম বাড়ি এসে যে মাংস টাংস নিয়ে আই, ঠান্ডা নিয়ে আসবি খাবে। মাংস রান্না করেছে, খেয়েছে, ঠান্ডা খেয়েছে, লেচু ছেলে লেচু লেসে লেচুও খেয়েছে। খেয়ে দেবো বোট গালাকে দেখছে জামাই, এমনি করে করে সব সুইচ দেখছে আর ফ্যান চালিয়ে দেখছে যে কোনটাতে কমা বাড়া হয়েছে। তা আমি কইল বাবা এই ঘরের কমা বাড়াটা খারাপ হয়ে গেছে, তার ছেলের কাকু ডেকে ঠিকও করে না, আমি টাইমও পাই না তো ঠিক করবো। ও এ ঘরে দেখে ওই ঘরে যে দেখছে ওই বোর্ড দেখে শুনে তখন কইছে কি যে আমি আজকে ওই ঘরে শুধবো, আমরা দুজনাই। তা আমি কইছি যে জামাই বেটি আজকাল তো যুগ খারাপ, তো জামাই বেটি ওই ঘরে শুতুক। আমি ছেলেকে বললাম যে তুই আর ঘরে চলাই, দিয়ে আমরা স্বামী স্ত্রী আর ছেলেকে নিয়ে নাতিকে নিয়ে ওই অন্য ঘরে শুতলাম। ওরা ঘরে যে শুতে আলো যে ঘুমিয়ে আলো, এবারে আমরাও ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যায় রাত 3টার সময় দেখছি লাতনিটা কানছে। তা আমি বুদন বুদন কর ডাকলাম, হচ্ছে বুদন। তা আমি কইছি ওকে চুপা না গে, কানাছিস কেন, ওকে চুপা, ও থাকবে তুই তো চালা করবে। আমি ঘর খুলে আলা জ্বালাম, জেলে ঘর খোলা আছে, বাইরে ঝাপ খোলা আছে আর ও পাঠারাম সুতা আছে। লাতনি কাঁদছে, আমি যে কোলে নিলাম আর ওকে বললাম যে মেয়ে গেল, ওর মা কই? তো কই যে বাথরুম গেল। তো মেয়ে বাথরুম গেল, তার আমি কী করতে যাবো, আমি কি আসছে এর ভিতরে আজান পড়ে গেছে। আমার মা এসে উজু করতে নামাজ পড়বে, সেই আমার মা এসে দেখছে তো বুদনকে কাইটে ফেলে দিয়েছে যে আমাকে কইছে। তখন যাচ্ছি তো দেখছি ওখানে শেষ করে দিয়েছে একদম গলা কাইটা, আর ওখানে জ্বালানি আছে, জ্বালানি পর গলার ভিতরে ভরে দিয়েছে। কে কেটেছে কি মনে করছো? আর ওর পিছনে ওর পায়ে রক্ত ভরা আছে। কে কেটেছে কি মনে ওই করছো? যে আমার জামাই কেটেছে, আমার জামাই পায়ে রক্ত ভরা আছে, পিছনে যে ঘুমেছে। তো জামাইয়ের নাম? তোর রক্তটা পেলো কোথায়? জামাইয়ের কি নাম? আমার জামাইয়ের নাম হচ্ছে ইসরাফুল হক। পুলিশ কি ধরেছে? পুলিশ ধরে নিয়ে এসছে, পুলিশ তো ওই বিছান দেখেই ধরে নিয়ে এসছে, না তো আপনার ধরতে পারবে না। আপনার মেয়ে জামাইয়ের মধ্যে কোনো গন্ডগোল ছিল আগে? আগে ও বাড়ির কাছে ভালোবাসা করছে, ছেলেটা ছেলে ভালোবাসা করার পর ঝামেলা হয়েছে। ওরা সবাই ডেকে বিচার টিচার করে কয়েছে কি ছেলে যদি আগে চালা করে মেয়ের সঙ্গে তাহলে 40,000 টাকা জরিমানা, আর মেয়ে যদি আগে ছেলের সঙ্গে চালা করে তার 40,000 টাকা জরিমানা। আমি গেলাম, জানতে পারলাম, গেলাম, আমার ছেলের মা বলল কি যে এ সব মিটামিটি হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই, শান্ত। তার ভিতরে একবার আমার মেয়েকে মেরেছিল ওই জামাই, মেরেছিল। তো আমি জানতে পারলাম, আমি জানতে পারি কোনো ইয়ে হয়েছে। মানে ওনা আপনার জামাইয়ের সম্পর্ক ছিল এরকম? হ্যাঁ, ভালো সম্পর্ক। আপনার কি নাম? আমার নাম মুজাম্মিল হক। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়ে হলো 5 বছর, 2 ছেলে, এক ছেলে এক মেয়ে আছে। বিয়ে কোথায় হয়েছিল? এই কদমতলী, চাপাই কদমতলী, নিজের ভিতরে বিয়ে দিয়েছি দাদা। দিয়ে আজকে আমার এই বিপদ আমাকে দিয়ে চলে আলো। আপনার নাম বলেন। আমার নাম বললাম মুজাম্মিল হক। কালকে বছর দেখলাম আস্তে আস্তে বল। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমালাম, ঘুমার পরে কিছুক্ষণ পর দেখতে পেলাম মানে আমার ওই ভাগ্নে কাজ ছিল,
কিছুক্ষণ পর বলতে মোটামুটি কত রাত? মিনিমাম রাত 2টা হয়ে যাবে। আচ্ছা, 2টার সময় আমার ভাগ্নি কাজ ছিল, তো কাজ ছিল, তো আমার বাবা গেল, মানে প্রায় 1 ঘন্টা ধরে কাজ ছিল। তো আমার বাবা গেল, চেয়ে টেয়ে চুপ করলো, তো চুপে টিপে আমার দিদির কথা বুঝছে, বলছে যে আমার দিদির কথা গেলো। তো আমার জামাইদা বললো যে বাথরুম গিয়েছে। তো আমার জামাইদা বলে বাথরুম গিয়েছে। তো বলছে ঠিক আছে, বাথরুম গিয়ে দাও। তারপরে কিছুক্ষণ পর আমার ঠাকুমা যখন আসে, মানে উজু করে নামাজ পড়ার জন্য উজু করতে আসে, তখন দেখতে পাই যে আমার দিদিকে মানে মার্ডার করে ফেলে দিয়েছে। কে মার্ডার করেছে? আমার জামাই। কি কেমন করে মার্ডার করেছে বা কি দিয়ে মার্ডার করেছে? কী দিয়ে মানে এখানে চাকু টাকু কোনো কিছু পাইনি, তাহলে ছুরি দিয়ে, মানে এখানে গোলা করে পুরোটা কাটানো ছিল, পুরোটাই একবারে। ছুরি দিয়ে কেটেছে মনে করছেন? হ্যাঁ, আর প্লাস ওখানে আরও পাতে মাতে কী কী ভরানো ছিল। কি কারণে করেছে কি মনে করছেন? মানে ওদের সম্পর্কে এখন ভালোবাসা চলছিল, মানে ছেলেটার অন্যজনের সঙ্গে। তারপরে আপনার কি করলেন? আর ওইগুলো পুলিশ পুলিশকে খবর দিয়েছেন নাকি? পুলিশ কটা এসেছিল? এই 4:30 5টা। এখন আপনি কি চাইছেন? আপনারা কি চাইছেন পরিবারের তরফ থেকে? এখন আমরা শাস্তি চাই, প্লাস ফাঁসি চাই। আপনার নাম? আমাদের হক। আপনার কে হয় যিনি মারা গেছেন? ওটা আমার দিদি নিজে, কি নাম দিদির? আঙ্গুর ছাত্র। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।